ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বর্তমান সময়ে কিন্তু 30,000 টাকা প্রাইস পয়েন্টের নিচে বাংলাদেশের বাজারে সবথেকে বেশি হাইপে থাকা যে দুটি স্মার্টফোন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো এবং ইনফিনিক্স নোট 50 প্রো। এই দুটো স্মার্টফোন। এখন কথা হচ্ছে দুটো ফোনের মধ্যে আসলে কোন ফোনটি আপনার কেনা উচিত, মানে সব দিক থেকে কোন ফোনটি সেরা, ভালো ক্যামেরা পারফরমেন্স, ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, সব দিক থেকে কোন ফোনটা এগিয়ে রয়েছে আজকের এই ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোন কেনার বাজেটটি হয়ে থাকে 30,000 টাকা রেঞ্জের আশেপাশে এবং আপনি বুঝতে পারছেন না যে ইনফিনিক্স নোট 50 প্রো এই স্মার্টফোনটি নিব নাকি টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটি নিব, জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। ফার্স্ট অফ অল যদি আমরা দুইটা ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলি তাহলে এখানে ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট 86 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড করা একটি চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালের G57। অন্যদিকে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 7300 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এই প্রসেসরটা জিপিইউ হচ্ছে মালের G615। দুইটা ফোনের প্রসেসরকে কম্পেয়ার করে আমরা এটাই বুঝতে পারি যে টেকনো ক্যামন 40 প্রো এই স্মার্টফোনের প্রসেসরটা কিন্তু অনেকটাই শক্তিশালী প্রসেসর কিন্তু ইউজ করা হয়েছে। তো যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু অবশ্যই টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা দেখতে পারেন। দুইটা ফোনে ক্যামেরা সেকশনে বলতে গেলে ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনতে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা সেন্সর ইউজ করা হয়েছে, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনের ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1440 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটার ব্যাক সাইডেও কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে ভালো ব্যাপার যে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনের ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে কিন্তু এগিয়ে থাকবে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা। টেকনো ক্যামন 40 প্রো এবং ইনফিনিক্স নোট 50 প্রো দুইটা স্মার্টফোনে যদি আমরা ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা ফোনে কিন্তু 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে এবং ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনতে কিন্তু চার্জার হিসেবে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। অন্যদিকে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনতে মাত্র 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ইউজ করা হয়েছে। তো দুইটা ফোনে ব্যাটারি সেম হলেও কিন্তু চার্জিং এর দিক দিয়ে এগিয়ে থাকবে ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটা। দুইটা ফোনের ডিসপ্লেকে কম্পেয়ার করলে দুইটা ফোনেই কিন্তু ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জের এটি রিফ্রেশের সুবিধা। তবে স্পেশালি টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনতে কিন্তু কোর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশনটা ইউজ করা হয়েছে HDR10+ সাপোর্টেড। তো সেক্ষেত্রে উন্নত ডিসপ্লে প্রোটেকশন ও HDR ইমেজ সাপোর্ট করায় ডিসপ্লে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা কিন্তু এগিয়ে থাকবে। তো এত কিছু জানার পরে যদি আপনার বুঝতে সমস্যা হয় যে দুটো ফোনের মধ্যে আসলে কোন ফোনটা নেওয়া উচিত হবে তাহলে এই মুহূর্তে আপনার ডিসপ্লেতে যে চার্টটি দেখতে পাচ্ছেন এই চার্টের মাধ্যমে আপনি বুঝতে পারছেন দুটি ফোনের মধ্যে আসলে কোন ফোনটা সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো দর্শক বন্ধুরা ওভারঅল সব দিক দিয়ে কম্পেয়ার করলে কিন্তু টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনে কিন্তু ওভারঅল সব দিক দিয়ে কিন্তু এগিয়ে থাকবে। শুধুমাত্র ইনফিনিক্স নোট 50 প্রো এই স্মার্টফোনে কিন্তু ফাস্ট চার্জারটি ইউজ করা হয়েছে, খুবই দ্রুত চার্জ হবে, বাট শুধুমাত্র এটি চার্জারে কিন্তু এটি ফোনে মেইন পারফরমেন্স হতে পারে না। এটি ফোন কিন্তু ওভারঅল সব দিক দিয়ে ভালো হতে হলে এর ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো গেমিং পারফরমেন্স সব দিক দিয়ে কিন্তু ভালো হলে কিন্তু এটি পারফেক্ট প্যাকেজ তৈরি হয়। তো ওভারঅল সব দিক দিয়ে ভালো বলতে পারেন টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা। তো 30,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনার কাছে কোন ফোনটা ভালো লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।